মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে চিঠি দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সুরক্ষায় যুক্ত হচ্ছে আরেক স্কিম। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর মেয়াদ আগামী ৩১ মে শেষ হতে যাচ্ছে। তবে এই সময় বাড়াতে দেশটির সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আমরা সময় বাড়ানোর জন্য মালয়েশিয়াকে চিঠি দিয়েছি। তবে সেই চিঠি দেওয়ার আগে আমরা বাইরের সাথে বসেছি, রিক্রুটিং এজেন্সির সাথে বসেছি, যাতে আগামী ৩-১ মের মধ্যে যাদের লিগ্যাল ডকুমেন্ট আছে তারা যেন আবেদন করে। আমরা সে ব্যাপারে কার্যক্রম চালাচ্ছি। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে বসার জন্য দেশটিকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তার কোনো জবাব এসেছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাদের সাথে কথা হয়েছে, হবে, কোনো অসুবিধা নেই। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সুরক্ষায় যুক্ত হচ্ছে আরেক স্কিম। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য শ্রমিক দুর্ঘটনা স্কিমের পাশাপাশি এবার থেকে কর্মস্থলের বাইরে সুরক্ষার জন্য সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সোকসো প্রতিবন্ধী স্কিমটি প্রসারিত করা হবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদমন্ত্রী স্টিভেন সিম। আজ সোমবার সোকসোর সদর দফতরে যৌথ বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মালয়েশিয়ায় মানব সম্পদমন্ত্রী স্টিভেন সিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সম্মত হয়েছি যে বিদেশি কর্মীদেরও এই প্রতিবন্ধী স্কিমটি দেয়া হবে, যা তাদের ২-৪ ঘণ্টা সুরক্ষা দেবে। এর আগে মানব সম্পদমন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কিত উভয় মন্ত্রণালয়ের মধ্যে যৌথ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। সিম আরও বলেন, মালয়েশিয়ায় কোনো বিদেশি কর্মী মারা গেলে সোসো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর কর্মসূচির আওতায় তার দেহ ফিরিয়ে আনতে সহায়তা করবে। দেশটির মানব সম্পদ মন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের জন্য প্রকল্পটি বাড়ানোর সিদ্ধান্ত বিদেশি কর্মীদের মৃতদেহ প্রত্যাবাসনের খরচে বছরে প্রায় ২.৫38 মিলিয়ন রিঙ্গিত সকসোর সাশ্রয় করবে। অন্যদিকে এই স্কিমের মাধ্যমে বিদেশি কর্মীরা মৃতদেহ দেশে ফেরত পাঠানোর খরচ মেটাতে ৪৫০০ রিঙ্গিত সুবিধা পাবেন। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য আরও সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।